দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 5। আজ আমরা পড়ব সবক নাম্বার 5, হারাকাত। সবক নাম্বার 5, হারাকাত। হারাকাত কাকে বলে? জাবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, যারা জয়েন হচ্ছেন আপনারা সবাই মিউট করে রাখেন। জি, ক্লাস শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আজ আমরা পড়ব সবক নাম্বার 5, হারাকাত। সবক নাম্বার 5, হারাকাত। হারাকাত কাকে বলে? জাবার, জের ও পেশকে হারাকাত বলে। জাবার, জের ও পেশকে হারাকাত বলে। জাবার বলতে কোন অক্ষরের উপরে যখন এরকম একটা দাঁড়িয়ে থাকবে এটাকে বলা হবে জাবার। আর এরকম দাঁড়িয়ে যখন নিচেই থাকবে, কোন অক্ষরের নিচেই থাকবে, তখন সেটাকে বলা হবে জের। আর এই যে চিহ্নটি, এটা এটা যখন কোন অক্ষরের উপরে থাকবে তখন এটাকে বলা হবে পেশ। এখানে দেখেন তিনটে জাবার, জের, পেশ, তিনটে সব এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এই জাবার, জের আর এই পেশ। তাহলে এখানে তিনটে সব দেওয়া আছে। তাহলে জাবার সবসময় কোন অক্ষরের উপরে হবে। জাবার সবসময় উপরে হবে। যে অক্ষরের উপরে আসুক না কেন, জাবার সবসময় উপরে হবে। তাহলে এটা হলো জাবার, এটা সবসময় উপরে আসবে। আর জের সবসময় অক্ষরের নিচে আসবে, জের। আর পেশ সবসময় উপরে আসবে। মোট কথা, জাবার আর পেশ অক্ষরের উপরে আসবে, আর জের নিচে আসবে। ঠিক আছে। তারপরে দেখেন, জাবার, জের ও পেশকে হারাকাত বলে, আমরা জানলাম। সবক নাম্বার 5, হারাকাত। জাবার, জের ও পেশকে হারাকাত বলে। প্রতিটি অক্ষরের সাথে জাবার, জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করুন। জাবার, জের ও পেশ প্রতিটি অক্ষর, আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো অক্ষর আছে সবগুলো অক্ষরের সাথে আহ উচ্চারণ করতে বলা হচ্ছে। ঠিক আছে। তারপরে দেখেন, আলিফ সর্বদা খালি হয়। যখন আলিফের উপরে জাবার, জের, পেশ ও ইত্যাদি এসে যাবে, তখন আলিফকে হামজা পড়তে হবে। এটা আগে বলে দিয়েছিলাম। আলিফ সর্বদা খালি হয়, আলিফ সবসময় এরকম খালি থাকবে। আলিফের উপরে জাবার, জের, পেশ, সাকিন কিছু থাকবে না। ঠিক আছে। যখন আলিফের উপরে জাবার, জের, পেশ কিংবা ইত্যাদি যে কোনো একটা যা কিছু আসুক না কেন, তখন সেই আলিফটাকে আর আলিফ বলা যাবে না, তখন আলিফটাকে হামজা বলতে হবে। তখন আলিফটাকে হামজা বলতে হবে। আচ্ছা, নিচে দেখেন, এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার, জের ও পেশ লাগিয়ে দেওয়া আছে। এখানে আমাদেরকে উচ্চারণ করতে হবে। প্রথমে আমরা এখান থেকে উচ্চারণ করব। তাহলে আমরা প্রথমে এখানে একটা অক্ষরের উপর দেখেন, এখানে তিনটে দেওয়া আছে, মানে জাবার, জের ও পেশ তিনটে সব দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে একটা একটা করে উচ্চারণ করব। প্রথমে আমরা জাবারের উচ্চারণ করব। এই যে আলিফের উপরে যে জাবার বা হামজার উপরে জাবার, এই জাবারটা প্রথমে আমরা উচ্চারণ করব। ঠিক আছে। তারপরে জের উচ্চারণ করব, তারপরে পেশ উচ্চারণ করব। তার প্রথমে হামজার উপরে জাবার লাগিয়ে উচ্চারণ করব। তাহলে হামজার উপর জাবার লাগিয়ে উচ্চারণ করলে কেমন হবে? হামজা, জাবার আ, বা, জাবার বা, তা, জাবার তা, সা, জাবার সা, জিম, জাবার জা, হা, জাবার হা, খ, জাবার খ, দাল, জাবার দা। তাহলে এইভাবে আমরা উচ্চারণ করব। ঠিক আছে। এবং যে অক্ষরে যত পরিমাণ টান আমরা পড়েছিলাম সবক নাম্বার 1 এবং 2 আমরা পড়েছিলাম, যে অক্ষরে যত পরিমাণ টান দিয়ে পড়তে হয় সেই অক্ষরকে তত পরিমাণ টান দিয়ে এখানে আমরা পড়বো। শুধু এখানে বলো না, সমস্ত জায়গায় অক্ষরের টানগুলো আমরা খেয়াল করে পড়বো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে জাবার লাগিয়ে উচ্চারণটা করি। ঠিক আছে। আচ্ছা, প্রথমে পড়েন। লালন ভাই, আপনি এই যে প্রথম লাইনটা জাবার লাগিয়ে উচ্চারণ করেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সিন জবর সা, 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 জিম জাবার জবর সা। আ জবর সা, জিম জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা। দাল, জাবার দা।
জি, অক্ষরের টানগুলো খেয়াল করেন। আচ্ছা, তারপরে চলেন সঞ্জু শেখ ভাই, আপনি চলেন তো জাবার লাগিয়ে চলেন জাল থেকে। জাল যাবার যা, রা যাবার র, যা যাবার যা, সিন যাবার সা, সিন যাবার সা, সাদ যাবার স, দাদ যাবার দ, ত যাবার ত, জি ঠিক আছে, আপনি মিউট করেন। দ যাবার দ, আপনি মিউট করেন, আইন জি। যাবার আ, তারপরে গাইন চলেন। যাবার গ, জি, আপনি মিউট করেন, জি। তারপরে চলেন শেখ ইনজামুল ভাই চলেন। শেখ ইনজামুল ভাই জাবার লাগিয়ে জ থেকে। জ জবর জ, আইন জবর জ, আ, গাইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কফ টানগুলো হচ্ছে না, জি। জবর ক, কফ জাবার ক, কফ জাবার ক, কফ জবর ক, লাম জবর লা, কাফ মিম জাবার কা, কাফ জাবার কাফ, কা। কা, লাম জবর লা, মিম জবর মা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন সারোয়ার ভাই চলেন নুন থেকে জাবার লাগিয়ে। নুন যাবার না, নুন যাবার মা, হা ওয়াও যাবার জাবার ও, ওয়াও জাবার ওয়াও, ও। হামজা যাবার আ, ইয়া যাবার ইয়া, ইয়া যাবার ইয়া। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে উচ্চারণ করে নিয়েছি। এখন আমরা জের লাগিয়ে উচ্চারণ করব। এখন আমরা জের লাগিয়ে উচ্চারণ করব। আচ্ছা, জের লাগিয়ে উচ্চারণ করেন মাতাহার ভাই, চলেন তো জের লাগিয়ে উচ্চারণ করেন তো প্রথম লাইনটা। মাতাহার ভাই, জি চলেন। হামজা, হামজা জের ই, বা জের বি। আচ্ছা, ওবায়দুর রহমান ভাই চলেন হামজা থেকে, হামজার নিচে যে জের আছে জের লাগিয়ে উচ্চারণ করেন। ওবায়দুর রহমান ভাই, জি। হামজাদের ই, বাদের বি, তাদের তি, তাদের সি, জিমদের জি, হাদের হি, খদের কি, খ, খ জের খি, খ খদের খ, জের খি, খ নয় খি। খদের কি, দালদের দি। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন নাসির উদ্দিন মোল্লা ভাই, আপনি চলেন জাল থেকে জের লাগিয়ে চলেন। ডাল জবর দাল জি, নয়, জাল, জাল। জাল জাবার জাল নয়, জাল জাল জব জের, জের। জাবারের উচ্চারণ করে জাল নিয়েছি আমরা, জে, এখন আমরা জের, এই যে নিচে এই যে জের আছে এই জেরের উচ্চারণ করব। ডাল জবর জে, জাল জের জি, জাল জের জি, জাল জাল জের জি, র জের রি, র জে রি, জা জের জি, জি, সিন সিন জর সিন, সিন জের সি, জের সিন, শিন জের শি। জের সিন, সদ জর সিন, জের, জেরটা উচ্চারণ করুন, সদ জেরটা ভালো করে বলেন। জের, সদ জের, সদ সদ জের জের, সি। জের জের সিন, জি। দ দদ জের দত জের দি, ত ই, জের তি। ত জের তি, জি ঠিক আছে, আপনি বারবার পড়েন। আচ্ছা, মিউট করেন। তারপরে চলেন
মুসা মন্ডল ভাই, আপনি চলেন জ থেকে জের লাগিয়ে। জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন তারপরে চলেন মোজারাত। মোজারত ভাই চলেন। জি, নুন নুন থেকে চলেন জের লাগিয়ে। জি ভাই, আপনি মিউট মিউট অন করেন। জি, মোজারত। আচ্ছা, মঈন খান ভাই চলেন। মঈন খান জি। নুন জের নি, ওয়াও জের ই, সবাই খেয়াল হা করেন, জের ই। ওয়াউজের, শোনেন সবাই খেয়াল করেন, ওয়াউজের ই হয় না, ওয়াউজের ভি। ওয়াউজের ভি। বহস্যই বি, ওই ওটা যে বহস্যই বি হয় ওটা হলো পুরোপুরি বি হবে না, হালকা করে বি হবে। ভি ভি ভি। ওয়াউজের ওই ভি। ওই ওয়াও পুরোপুরি বি জের নয়, ওই পুরোপুরি বি নয় আর পুরোপুরি ই নয়। ওই ওয়াউজের ভি ভি, হালকা করে। ওই ঠিক আছে। ওই। জি, চলেন তারপরে। হামজা জের ই, হাজের হি। হাজের হি, হামজা জের ই, ইয়া জের ই। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে তাহলে আমরা জাবার এবং জের লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করে নিয়েছি, এখন আমরা পেশ লাগিয়ে উচ্চারণ করব। আচ্ছা, মোস্তাকিম লস্কর ভাই, আপনি চলেন পেশ লাগিয়ে উচ্চারণ করেন। জি হুজুর, আমি জবর ও জের ও পেশ দিয়ে উচ্চারণ করব একটি লাইন। হবে কি সহি জি, বলা আপনি বলবেন বলছেন হুজুর? ঠিক আছে, কিন্তু সবাই যদি এরকম বলে তাহলে সবাইকে শুনতে শুনতে সময় পার হয়ে যাবে। যে আমি এখানে সময় জি মেকআপ করার ঠিক জন্য আছে। এক লাইন করে শুনছি। জি, সময় থাকলে আপনাকে শেষে জি শুনে নেবো, ঠিক আছে, অসুবিধা নেই। চলেন পেশ লাগিয়ে চলেন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আলিফ পেশ, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, ডাল পেশ দু। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আচ্ছা, আপনি মিউট করেন। জি, তারপরে চলেন এমডি আশিকুল ইসলাম ভাই চলেন জাল থেকে পেশ লাগিয়ে। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। জাল পেশ জু, র পেশ রু, চা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, আই সোয়াদ সদ পেশ পেশ। সু, জি, সোয়াদ পেশ সু, দত পেশ সু, ত লদ পেশ পেশ দু, সু, ত পেশ তু। আচ্ছা দত ঠিক আছে, পেশ আপনি দু। মিউট করেন। তারপরে চলেন আচ্ছা, তারপরে চলেন মোহাম্মদ মনিরুল ভাই চলেন। মোহাম্মদ মনিরুল ভাই পেশ লাগিয়ে চলেন। জ পেশ জু, আইন পেশ উ, গয়েন পেশ গু, ফা পেশ ফু, খ পেশ কফ। কফ কপ পেশ পেশ কু। কু, জি। কপ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন কাজী মুবারক ভাই চলেন। নুন পেশ নু,
वाव पेश वू, हा पेश हू, हमजा पेश ऊ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। জি ঠিক আছে। ইয়া পেশ ইউ। আচ্ছা, আপনি মিউট করেন। তারপরে চলেন জাকির হোসাইন ভাই, চলেন জাবার লাগিয়ে। জি। আলিফ জবর আ, আলিফ বা নয়, হামজা। জবর বা, হামজা। ওখানে কি বলেছিলাম, সবাইকে প্রথমে কি হামজা জবর বলেছিলাম, হা, যখন আলিফের উপরে যখন জাবার জের পেশ ইত্যাদি যখন চলে আসবে, তখন আলিফটাকে হামজা বলতে হবে, আলিফ বলা যাবে না। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, তা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন কাবির আহমেদ ভাই, চলেন জাবার লাগিয়ে। কাবির আহমেদ ভাই। যা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। যা জাল জবর যা, র জবর রা, যা জবর যা, ইন জবর সা, ইন জবর সা, সা জবর সা, জ জবর যা, জ জবর যা, ত জাবার ত। জি ঠিক আছে, আপনি মিউট ত করেন। জবর ত। আচ্ছা, আপনি মিউট করেন। তারপরে চলেন ইমাম হোসাইন ভাই, চলেন জাবার লাগিয়ে জ থেকে। ইমাম হোসাইন ভাই। আচ্ছা, হজরত শেখ ভাই, চলেন জ থেকে জাবার লাগিয়ে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, চলেন। বলছি আমাকে একটু শিখিয়ে দেবেন, আমি তো বুঝতে পারছি না। কোনটা এটা? হুম। জবর জ দেখেন জবর জ জবর জ। দেখেন আহ, হুম, বলেন। জ, জ এর উপর যখন জাবার জ থাকবে, জবর, শোনেন, জ এর উপর যখন জাবার হুম, থাকবে তখন পড়তে হবে জ জাবার ও জ। জ এর উপর যখন জেদ থাকবে তখন জ জের জি। জ এর উপর যখন পেশ ও, থাকবে জ তখন জের জ জি। পেশ জু। আইনের উপর যখন জাবার থাকবে আইন জাবার আ। আইন জের ই। আইন পেশ উ। বুঝতে পেরেছেন? ফেসবুক। আচ্ছা, হুম। তাহলে গয়েন থেকে চলেন জাবার লাগিয়ে পড়েন। গয়েন জাবার গ। জিম জবর গ, ফা জবর ফা, নিম জবর নিম, কফ না, জাবার ক। কফ জবর ক, কাপ জবর কাপ, লাম জবর লাম লা, জবর কফ জাবার ক। লাম, কাফ জাবার কা। লাম জবর কা, জাবার লা। লাম জবর মিম লাম, জাবার মা। মিম জি ঠিক আছে, আপনি মিউট জবর করেন। মি। মিউট করেন, পদগুলো ভালো করে দেখেন। আচ্ছা, তারপরে চলেন হুম। হাফিজুল ভাই, চলেন নুন জবর নুন, নুন জাবার নুন নয়, নুন জাবার না। নুন জাবার না। নুন জবর না, ওয়াও জবর ওয়াও, ওয়াও হা জাবার ওয়া। জবর ওয়াও জাবার ওয়াও নাই, ওয়াও জাবার ও। ওয়াও হা জবর ওয়াও, জাবার হা। হা জবর হা, হামজা জবর হা, আ, হামজা জাবার আ। হামজা জাবার হা নয়, হামজা জাবার আ। ইয়া জবর ইয়া, জি ঠিক আছে। তারপরে দেখেন অনুশীলনে দেখেন, তাহলে আমরা এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করে নিয়েছি। এখন আমরা অনুশীলনে যাব। অনুশীলনে দেখেন এখানে বানান ও ইজরা করতে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি একটা করে দিচ্ছি, দেখেন। প্রথম বানান করবেন কেমন করে। এখানে তিনটে অক্ষর আছে, আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। তাহলে আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। এটা হলো বানান। এবারে ইজরা কেমন করে করবেন। ইজরার নিয়ম হলো
আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এরকম বলে লাস্টে বলবেন যেমন আবাদা, লাস্টে উচ্চারণ করবেন। তাহলে ইজরা করার নিয়ম হলো জাবার জের ও পেশকে হারাকাত বলে, হারাকাতের পরে কোনো টান হয় না, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। তাহলে ইজরা কেমন করবেন? আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ, যেমন আবাদা। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে প্রথমে চলেন লালন ভাই, আপনি চলেন তো প্রথমে এখানে বানান করেন, ইজরা করেন, আমি যেমন ভাই বলে দিয়েছি। বুঝতে পারতা? জি, প্রথমেরটা। আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, আবাদা। জি, ইজরা করেন। মানে ওটা বুঝলাম না। যে ইজরা বলতে এক্ষুনি যে বলে দিলাম না, এটা তো প্রথম বানান হয়ে গেল। তাহলে আইন যাবার আ, বা হ্যাঁ যাবার বা, আবা, দাল যাবার দা, আবাদা বানান করলাম এবং উচ্চারণও করে নিলাম, আবাদা। এবারে ইজরা, হ্যাঁ ইজরা বলতে গেলে যে জাবার জের ও পেশকে কি পড়লাম? হারাকাত বলে। জাবার জের পেশকে কি বলে? হ্যাঁ হারাকাত বলে, এটা তো আমরা জানলাম। আর হারাকাতের পড়াকে কেমন করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মানে এই হারাকাত যত জায়গায় আসবে, কোরআনের মধ্যে হোক বা যত আয়াতের মাঝখানে হোক, যেখানে হোক, যত জায়গায় জাবার জের পেশ আসবে সেখানে টান দেওয়া যাবে না। এখানে যদি আমি বলি আ, বা, দা, তাহলে এখানে পড়াটা ভুল হবে, এখানে তাড়াতাড়ি পড়তে হবে। আবাদা, আবাদা, যেহেতু এখানে তিনটে সব হারাকাত, এই তিনটে সব হারাকাত, কারণ তিনটে সব জাবার এসেছে। কিংবা এখানে যদি জাবার জের ও পেশ, তিনটের মধ্যে যদি জাবার জের পেশ আসে, তাও হারাকাত হবে। মোট কথায় জাবার জের ও পেশ কোন অক্ষরের উপর থাকলে সেটাকে হারাকাত বলে। আর হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এগুলোকে জাবার যে টান টান দেওয়া যাবে না। জি, হারাকাত বলে, জি। তাহলে জাবার জের পেশকে এটা হলো, হারাকাত বলে। দেখেন, এটা হলো আর বা জাবার, এটা হলো জাবার, এটা হলো জের, আর নিচে আছে দেখেন পেশ। হ্যাঁ এই তিনটে, এই যে নিচে পেশ আছে, হ্যাঁ এই তিনটেই, হ্যাঁ হ্যাঁ, তিনটে সব হারাকাত, তিনটে সব হারাকাত। ঠিক আছে, তাহলে জাবার জের ও পেশকে হারাকাত বলে। হারাকাতের পদাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এরকম বলবেন। হারাকাতের পদাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে বলবেন আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পদাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলেন বলেন, আপনি বলেন, বলে দিচ্ছি, বলেন। আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, আবাদা। মানে আইনের উপর জবর এসেছে, বার উপর জবর এসেছে, দাল উপর জবর একটা একটা এসেছে। করে, একটা একটা জবরটা করে হলো বলেন, একটা একটা করে বলেন, আলাদা আলাদা করে। যখন ইজরা করবেন তখন প্রতিটা অক্ষর আলাদা আলাদা ইজরা করবেন, ঠিক আছে? তাহলে আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়ে টান দেওয়া নিষেধ বলে, তারপর বায়ের উপর যাবেন। প্রথম আইনের উপর জাবারটি বলেন। হ্যাঁ, আইনের উপর জবর এসেছে, জবরটা হলো হারাকাত, হারাকাত টান দেওয়ার নিষেধ, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হয়। হয়, জি। তারপর বায়ের উপর জাবার এসছে। আর উপর জবর এসেছে, জবরটা হলো হারাকাত, তারপর টান দেওয়ার নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। জি। দালের তারপর উপর জবর এসেছে, জবর, এটা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ, তাড়াতাড়ি দালের পড়তে হয়। উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন লাস্টে ইজরা করার পর লাস্টে বলবেন যেমন উচ্চারণটা করবেন, আবাদা, আবাদা। জি, আদা। ঠিক আছে। আচ্ছা, আপনি মিউট করেন। তারপরে চলেন সঞ্জু শেখ ভাই, চলেন বানান করেন প্রথমে, তারপর ইজরা করেন। কাপ যাবা কা, সিন যাবা সা, কাসা, বা যাবা বা, কাসাবা। জি, ইজরা করেন এবার। কাপে মাথায় যাবার এসেছে, যাবারকে বলে হরকত, হরকতকে মানে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কান্দা নিষেধ। জি, তারপর চলেন। সিনে, সিনে মাথায় যাবার এসেছে, যাবার মানে হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হবে, কান্দা নিষেধ। পায়ে মাথায় যাবার এসেছে, যাবারটা হইলো হরকত, হরকত মানে তাড়াতাড়ি পড়তে হবে, কান্দা নিষেধ। কাসা যেমন, বা, যেমন কাসাবা। জি, কাসা, হ্যাঁ, ঠিক আছে, জি আপনি আমি। মিউট করেন। তারপরে চলেন
শেখ ইনজামুল ভাই চলেন, বানান করেন, ইজরা করেন। সিন সিন যাওয়ার সা, জিম যাওয়ার যা, তা যা, দাল যাওয়ার দা, সাজাদা। জি সিনের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। জি, জালের উপরে জাল নয়, জালের জিম উপরে জিম, জিমের উপরে জাবার জিমের উপরে এসেছে। জিমের উপরে জবর এসেছে, হারাকাত হারাকাত অক্ষরকে টান দেওয়া নিচে তাড়াতাড়ি পড়তে হয়। দালের উপরে জবর এসেছে, জবরটি হলো অক্ষরটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিচে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন সাজাদা, সাজাদা। সাজাদা। জি ঠিক আছে, সবাই একই রকম ভাবে ইজরা করবেন, তাহলে শুনতে ভালো লাগবে। যেমন দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হবে একই রকম ভাবে করলে আপনাদেরও মানে মুখস্থটা একই রকম থাকবে, আর মনেও মানে শুনতেও ভালো লাগবে। আচ্ছা, তারপরে চলেন, এখান থেকে চলেন, সারোয়ার ভাই চলেন এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ জের ই, হামজা, বা হামজা জের জের বি, ই, আলিফ জের নয়, হামজা জের ই। হামজা জের ই, বা জের বি। উম, এটা তারপর হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি। মিলি। জি, ইজরা করেন। আলিফের নিচে জের আছে, জের দেওয়া নিচে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার নিচে জের বা এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর একটা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা জের বি, বায়ের ইবিলি। নিচেই জের এসেছে। জেরের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। জি, লামের নিচে জের এসেছে, জেরের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিচে। যেমন 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 ইবিলি, আলিফের ইবিলি, ইবিলি, ইবিলি। জি ইবিলি। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে জি। চলেন শরীফুল লস্কর ভাই, আপনি চলেন, শরীফুল লস্কর। হুজুর এই বানান। ক্লাসটা আমার মিস হয়ে গেছিল, আমি একটু পড়ুক, আমি শুনে নিচ্ছি। আচ্ছা, তাহলে আপনি মিউট করেন, আপনি শেষের দিকে পড়বেন। তারপরে চলেন সামার আলী ভাই, সামার আলী ভাই চলেন। হুম, কি দিছে? খ জবর খ, বা জবর বা, খ খ বা, জবর খ, দাল ত জবর দা, জের তি, ত খ বা দা। জের বা নয়, ত ত, খ কোনটা দিছে? জবর খ, ত ও জের তি, খতি, এটা ফা দিছে, হ্যাঁ। জবর খ ফা, জবর খ, খতিফা। হ্যাঁ, খ জবর খ, ত জের তি, খতি, ফা জবর ফা, খতিফা। খতিফা নয়, খতিফা, খ, খ, খতিফা। হ্যাঁ, খতিফা। জি, ইজরা করেন। হুম ইজরা হলো হুম, খয়ের উপরে হ্যাঁ জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হ্যাঁ 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 হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ তারপর তয়ের নিচে জের এসেছে, হ্যাঁ যেটি হলো হারাকাত, হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপরে দেখেন ফায়ের উপরে জাবার হ্যাঁ এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন খতিফা। হ্যাঁ আচ্ছা, আপনি মিউট হ্যাঁ করেন। হ্যাঁ তারপরে চলেন, যে আপনি মিউট করেন, জি। তারপরে চলেন ওয়াপিয়ার রহমান, ওয়াপিয়ার রহমান ভাই, বানান করেন। জিম জবর গা, র জের রি, জরি, আইন জবর আ, জিম জরি বা, জাবার, জিম জাবার যা, জাজের জি, জাজি, জাজি, আইন জাবার আ, জাজি আ, জাজি আ। জাজিয়া, জি, ইজরা করেন। জাজিয়া। জিমের উপরে পেশ আছে, জিমের উপরে জাবার, জবর জাবার। আছে, জবরটাকে হারাকত বলে, হারাকত থাকলে তাকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি, তারপরে জায়ের নিচে জের এসেছে, গায়ের নিচে যে এসেছে, যেটাকে হারাকত বলে, হারাকত থাকিলে টান দেওয়া নিষেধ, তাকে তাড়াতাড়ি করতে হয়। তারপর আইনের উপরে জাবার এসেছে, জিমের উপরে জবর এসেছে, জবরটাকে হারাকত বলে, হারাকত থাকিলে তাকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাজিয়া। জাজিয়া। ঠিক আছে, আপনি মিউট করেন।
তারপরে চলেন ওবাইদুর রহমান ভাই চলেন, বানান করেন, ইজরা করেন। সিন পেশ সু, দাল পেশ দু, সিন পেশ সু, ইদসু, সুদুসু। সুদুসু। জি, ইজরা করেন। সিনের উপরে জাবার আছে, সিনের উপরে পেশ তার এসছে, নাম হচ্ছে পেশ। জি, জাবান নয়। সিনের উপরে পেশ এসছে, তার নাম হচ্ছে হারাকাত। হারাকাতকে টান দিয়ে পড়া নিষেধ, তাড়াতাড়ি সিনের পড়তে হবে। উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তারপরে দালের উপরে ডালের পেশ উপরে পেশ, এসছে, তার নাম হচ্ছে হারাকাত। পেশকে টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর সিনের উপরে পেশ এসছে, আহ, পেশটি হচ্ছে হারাকাত, পেশ টান দেওয়া হারাকাতের নিষেধ। পলাকে তাড়াতাড়ি পড়তে হয়। আমি বারবার বলছি কেন, আপনারা যাতে শুনে শুনে মুখস্থ করে নিন। সিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সুদুসু। আচ্ছা, আপনি মিউট করেন। তারপরে চলেন নাসিরুদ্দিন মোল্লা ভাই, আপনি চলেন, বানান করেন, ইজরা করেন। সিনের উপরে পেশ আছে। এখানে, এখান থেকে। সিনে সিন সিনের নয়। উপরে পেশ আছে। আইন 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 জি, আইনের উপরে পেশ আইন এসেছে। পেশ আছে। প্রথমে বানান করেন, জি। আইন পেশ উ, পে প্রথম উ বানান করেন, উচ্চারণ করেন, সিন তারপরে লাস্টে ইজরা করবেন। আ- আইন পেশে উ আইন পেশ লাম উ, লাম জের লি, উলি, মিম জবর মা, উলিমা। জর্মিয়ে উ- উলিমা জি, ইজরা করেন এবার। উলিমা। আইনের উপরে জবর এসেছে। আইনের জি উপরে পেশ এসছে, জি। জবর এরকম হয় না। পেশ এসেছে। জাবার এরকম একটা পেশ ডাঁড়ির পেশ মতো হয়, লম্বা ডাঁড়ির মতো হয়, জাবার আর জের। আর পেশটা এরকম গোল মতো হয়, ও এর মতো দেখতে। জি, আইনের উপরে পেশ এসেছে। পেশটি হলো হারাকাতের হারাকাত, পড়া তাড়াতাড়ি হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের নিচে নিষেধ। জের এসেছে, যেটি হলো জের হারাকাত, এসেছে। হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান তাড়াতাড়ি দেওয়া পড়া নিষেধ। মিমের উপরে নিষেধ। জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন উলিমা। নিষেধ। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন মুসা মন্ডল ভাই, আপনি চলেন, বানান করেন, ইজরা করেন। মুসা হুজুর আমি মন্ডল। ভিডিওগুলো আমি দেখছি হুজুর, আমি দেখছি আজকের আমি রেকর্ডিংটা দেখে নেবো বড় হুজুরের। আমি এখন দেখি মানে ঠিক আছে, মিউট করেন। মোজারাত ভাই চলেন, মোজারাত। মঈন খান ভাই চলেন। নুন পেশ নু লাম তদ্দের সি, নু সি, র জবর রা, নু সি র। জি, ইজরা করেন। নুনের উপরে পেশ এসেছে, ওই জন্য হারকাত বলে, নুনের হারকাত উপরে তাড়াতাড়ি পেশ এসেছে, পড়তে পেশটি হয়। হলো হারাকাত, ওই জন্য নয়। নুনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। নুনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে সদের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর চলেন রয়ের উপর যাবার এসছে, র উপরে যাওয়া হচ্ছে, হারকাত পড়তে হয়। তারপরে জি, ঠিক আছে, আপনি মিউট করেন, জি। আচ্ছা, আপনি মিউট করেন। মোস্তাকিম লস্কর ভাই চলেন, এখান থেকে চলেন। মোস্তাকিম লস্কর ভাই, আপনি এখান থেকে চলেন। জি, সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সিন পেশ সু,
সুদুসু। ইজরা করেন। সিনের ওপরে পেশ এসেছে, পেশটি হারাকাত। হারাকাত মানে ছাড় ছাড় করে পড়িতে হবে, টান দেওয়া নিষেধ। ছাড় ছাড় নয়, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, ছাড় ছাড় নয়, তাড়াতাড়ি পড়তে হবে, হারাকাত টান দেওয়া নিষেধ। জি, তাড়াতাড়ি পড়তে হবে, ডালের ছাড় উপরে ছাড় ছাড় পেশ, নয়, তাড়াতাড়ি পড়তে হবে। ডালের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাত মানে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি মানে পড়তে মানে হবে। বলতে হবে না, হারাকাতের পড়াকে, হারাকাত যে পড়ছি সেই পড়াটাকে কেমন করে পড়তে হবে। হারাকাতের পড়াকে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, ব্যাস। তারপরে সিনের উপর সিনের পেশ উপরে এসছে, পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতকে পড়াকে আহ, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া ছাড় নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন সুদুসু। সুদুসু। জি, ঠিক আছে। আলিমা। আচ্ছা, আলিমা। আপনি আপনি মিউট করেন। তারপরে চলেন এমডি আশিকুল ইসলাম ভাই, চলেন বানান করেন, জি হুজুর, ইজরা করেন। আসসালামু আলাইকুম। আসসালাম, চলেন। গাইন পেশ ও আইন, আইন, গইন নয়। গইন হলো ওখানে ওখানে একটা আইন নোক্তা থাকতো, আইনের উপরে নোক্তা থাকতো। আইন পেশ ও লাম জের জি রুজি মিম মিম আইন জবর পেশ মিম উ, লাম জের লি, উলি, মিম জাবার মা, উলিমা। আই আইন পেশ ও লাম জের লাম লাম জের জের লি, উলি, মিম জাবার লাম মা, জের উলিমা। মিম জবর মা উলিমা। ইজরা করেন। আইনের উপরে পেশ আসছে, ওইটা হারাকাত, ওইটাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিলে টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জিমের নিচে জিমের তলে জিম নয়, জের লাম। আছে, লামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, লামের জাবারটি হলো হারাকাত। টান হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন উলিমা। ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন। আহ আচ্ছা, প্রথম লিঙ্গের সময় শেষ হয়ে গিয়েছে, আর একটু মানে সামান্য একটু সময় বাকি আছে। তো আমি এখন দ্বিতীয় লিঙ্কটি পাঠাচ্ছি, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, ঠিক আছে? সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।